প্রথম কথা হলো যুদ্ধ অপরাধী দল হিসেবে যদি বিচার করতে হয় তাহলে জামাত বিএনপি দুটাকে বিচার করতে হবে। যখন বেগম খালেদা জিয়া বললেন দেলোয়ার হোসেন সাঈদী, মোল্লা সাহেব কারোর সাথে যুদ্ধ অপরাধীর কোনো কিছু নাই, তুমি স্টেট মেডিকেল তো সব আছে, আপনিও জানেন, তাহলে তিনি কি মিথ্যা কথা বলছেন? তিনি মিথ্যা কথা বলতে পারেন না। 47 না হলে 71, 71 এসে আমি কিন্তু একটা মানচিত্র পাইছি, আমি একটা দেশ পাইছি, একটা নাম পাইছি, আমি একটা ভূখণ্ড পাইছি। যে প্রথমে কেন আদমকে সৃষ্টি করা হলো, হাওয়াকে কেন সৃষ্টি করা হলো না? কোন মেয়েকে কেন নবী হিসাবে পাঠালেন না পৃথিবীতে? এত নবী পাঠালেন, 1,86,000 মতান্তরে 2,86,000। আর আমার পিএইচডি সাবজেক্টটাই ছিল ট্রান্সবাউন্ডারি ওয়াটার কনফ্লিক্ট, এ কেস স্টাডি বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। সো এবং এই বইটাও আমেরিকা থেকে পাবলিকেশন হয়েছিল, কুলাউড়া থেকে। সো এই বইটাতে আমি দেখিয়েছিলাম আমরা কেন ড্রাইড আপ হয়ে যাব নর্থ বেঙ্গল, এবং এই রিপার্কেশন আমরা এই ইন্ডিয়ার বিরুদ্ধে, ইন্ডিয়ান আধিপত্যবাদটা কেন জোর দিই শাহরিয়ার কবির, কারণ আমি আমার চোখের সামনে দেখতেছি আমার বাসার পাশ দিয়ে যে নদীটা গেছিল, যেখানে বিশাল বিশাল পালতোলা নৌকা চলে গেছে, এখন সেটা শুকনা ড্রাইড। আর একটা নদী ছিল এখানে তুলসী গঙ্গা নাম, সেই নদীটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যে জিনিসটা আমাদের মানে হাইকোর্টের রায়ও এসছে, এদেশের 2/3 নদী নাই, সিএস কোতান অনুযায়ী 2/3 নদী আমাদের দেশ থেকে কমিট হয়েছে। এবার আপনার কথা ধোঁয়াশা রাখতে চায় কিনা, ধোঁয়াশা না। প্রথম কথা আমি সব জায়গায় দুইটা জিনিস বলতে চাই, যেটা ভুল হয়ে থাকে সেটা আপনাকে অ্যাডমিট করতে হবে। যেমন আজকে আমিরের জামাত বলছেন, কি বলছেন, 47 না হলে যদি আপনি ভারত পাকিস্তান ভাগ না হতো তাহলে কিন্তু আমরা কলকাতার বাবুদের হাত থেকে ঢাকা শহরকে রক্ষা করতে পারতাম না। সেই জন্য বলছে যে 47 না হলে 71, 71 এসে আমি কিন্তু একটা কি পাইছি, মানচিত্র পাইছি, আমি একটা দেশ পাইছি, একটা নাম পাইছি, আমি একটা ভূখণ্ড পাইছি, কিন্তু আমি প্রকৃত স্বাধীনতা পাইছি কিনা। আর এর আগে একটু বলে নিই, 71-এ 25শে মার্চের পর বাংলাদেশ জামাত ইসলামের অখণ্ড পাকিস্তান চাওয়াটা একটা রাজনৈতিক ভুল, এবং যে রাজনৈতিক ভুলটা আমার, এটা পার্সোনাল ওপিনিয়ন, এবং যেটা জামাত ইসলাম অন করে আমি যতখানি জানি, যে এই রাজনৈতিক ভুলটা, তারা সেই রাজনৈতিক ভুলটা, অনেকেরই রাজনৈতিক ভুল ছিল, বহু রাজনৈতিক দলেরই রাজনৈতিক ভুল থাকে। যেমন এই 24 আন্দোলনের আগেও বিএনপি বলেছিল যে তাদের সাথে ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নাই। সো এই রাজনৈতিক ভুলগুলো, এই রেটরিকটাকে মানবাধিকার সাথে লঙ্ঘনের সাথে সংযোগ করাটাতেই আমার হচ্ছে সবচেয়ে বড় দ্বিমত। এটাও কি একটু শুনে নেবো নাকি, কারণ আপনার মেইন পয়েন্ট আমি শেষ করতে চাই, কিন্তু এটাও যে যে রাজনৈতিক মানে ছাত্র আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নাই, এটা বলাটা বিএনপি রাজনৈতিক ভুল। মানে আপনাদের যদি ধরেন যে গুপ্ত বা সুপ্ত শব্দটা ব্যবহার করা হচ্ছে, শিবিরের বা জামাতের অনেকেই সুপ্ত অবস্থায়, গুপ্ত অবস্থায় কৌশল হিসেবে, সেটিকে পরবর্তীতে একরকম কৌশল হিসেবে কোথাও কোথাও প্রশংসিত হয়েছে, আবার এখন আবার সমালোচিত হচ্ছে। তো এটা একটা কৌশল কিনা যে এই ছাত্র আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বিএনপির যেই অবস্থান এটি একটা কৌশল ছিল কিনা বিএনপিরও আপনাদের মতোই? আচ্ছা, যদি থেকে থাকে এটা বিএনপি এক্সপ্লেন করবে, আমি তো এক্সপ্লেন করতে পারবো, কিন্তু গুপ্ত সূত্রের একটা কথা বলতে পারি, যে ঢাকা ইউনিভার্সিটির সমস্ত হল, রাজশাহী ইউনিভার্সিটির সমস্ত হল, আই হ্যাভ দ্য লিস্ট, ছাত্র দলের কে কে ছাত্রলীগের পদে ছিলেন। সো ওইটাকে একটু আগে বললাম এই কারণে, আজকে কি আমরা পিছনে যেতে চাই না। যেমন আপনি বললেন নারীর ক্ষমতায়ন, আমি সেদিন একটা বলছি, ডক্টর জোবেদা, ওনাকে আমি এত পছন্দ করি, উনি বাংলাদেশে বিসিএস পরীক্ষায় প্রথম হয়েছে, উনি ইংল্যান্ডের মতো জায়গায় এমএসসি তে খালি ডিস্টিংশন পাননি, উনি গোল্ড মেডেলিস্ট ছিলেন, ওনাকে চাকরি করতে দেওয়া হলো না, উনি চাকরি করলেন না, 17 বছর তার এই মেধাটার অপচয় হলো। দেয়া হলো না, এটা কি, এটা তথ্যটা না, ওই যেমন বললেন আপনি নারীর ক্ষমতায়ন, জামাত ইসলাম ধোঁয়াশা রাখতে চায়, আমি এই কথাটা বলে ওখানেও বলতেছি একটা ধোঁয়াশা থেকে গেছে, এটা তো আর কেউ পরিষ্কার করেনি। যেমন আপনি কার ইশারায় বাংলাদেশে ফিরে আসলেন, এটা একটা ধোঁয়াশা আছে না। তো বাংলাদেশে কিছু কিছু জায়গায় বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে স্পষ্ট করে বলে, আমি বরং বলবো অন্যরা এরকম স্পষ্ট করে বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ জামাত ইসলামের একদম পরিষ্কার অবস্থান। এবং আপনার কথা আমি সেদিন একটা দেখলাম টক শোয়ে, ওই যে নাজিব ভাইয়ের সাথে, যে হ্যাঁ বাংলাদেশ জামাত ইসলামের এটা, যেহেতু আমরা ইসলামিক আইডিওলজি ধারণ করি, আমাদের আমির নারী হতে পারবে না ভাই, এটাকে যদি আপনি পছন্দ করেন ভোট দেন, না হলে দিন না। আর আপনি ধোঁয়াশার কথাটা বলেন, এই ধোঁয়াশার উত্তরটা, আপনিও বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রীরা খুব স্মার্ট, তারা বোঝে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। এবং দেখেন 5টা ইউনিভার্সিটিতে মেয়েরা যখন শিবিরকে ভোট দিলেন, মানে কোরআন এবং সুন্নাহকে, তখন মনে হয় যে এই ধোঁয়াশা শব্দটা আর আমাদের এই রেটরিকটা আর ইউজ করা উচিত না। তাহলে আমি ওই প্রশ্নটা আপনার কাছেও করি, আপনি যেহেতু ওই অনুষ্ঠানটা দেখেছেন, আমিও আপনার কাছেও করি, নারীরা
প্রধান বিচারপতি, সেনাপ্রধান, পুলিশ প্রধান বা কোনো ইনস্টিটিউশন প্রধান হতে পারবেন কিনা? মানে আপনাদের যেমন সেখানে স্পষ্টতা নাই, আপনাদের কোনো যেহেতু কোনো প্রার্থীও নাই, অতএব কোনো এলাকা বা আসনের প্রধানও আমরা দেখতে এটা পাচ্ছি না। ফলে এই প্রশ্নটা একটু এখনই উত্তর দিয়ে দিই। বাংলাদেশে প্রথম যে দুইজন অ্যাপিলেট ডিভিশন নারী এসেছিলেন, তারা এসেছিলেন গত 15 বছর যারা ছিল। আমরা কি জুলাই সনদে যদি সাইন করে এটা যদি ইমপ্লিমেন্ট করি, তাহলে বলা হয়েছে সিনিয়রিটির ভিত্তিতে যে থাকবে সেই প্রধান বিচারপতি হবে। তাহলে বাংলাদেশ খুবই তাড়াতাড়ি একজন প্রধান বিচারপতি, নারী প্রধান বিচারপতি পেতে যাচ্ছে। আপনি জুলাই সনদে হা দেন, জুলাই সনদ ইমপ্লিমেন্ট করেন, নারী বিচারপতি, প্রধান বিচারপতি বাংলাদেশ পেয়ে যাচ্ছে। এই কেন বললাম যে জ্যেষ্ঠতা অনুযায়ী এখন যে অ্যাপিলেট ডিভিশনে আছেন, শি উইল বি গোয়িং টু দা নেক্সট, মানে এই 2টা টার্মের পরে সে প্রধান বিচারপতি হয়ে যাবে। তারপর একটা জিনিস আপনি যা বললেন, আমি আপনাকে যে প্রশ্ন করি, এই 53 বছরের ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি কোন নারী ছিল? ছিল না। যুব দলের ছিল? ছিল না। স্বেচ্ছাসেবক দলের ছিল না। হোয়ারাজ ছাত্রলীগ তো বাদই দিলাম, ওই বিষয়ে টানলাম না। সেখানে আপনি আমাকে বলেন যে বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনিও তো কি একজন নারী প্রাইম মিনিস্টার, কি তিনি কি চাননি নারী ক্ষমতায়ন? তার মানে পদে দিলে যে নারী ক্ষমতায়ন হয় তা কিন্তু না। এবারে কিন্তু কিন্তু পদে যেতে পারবেন না, এই বাধাটা যখন থাকে না, তখন পারবেন না, ক্ষমতায়নের একটা পারবেন না, বাধা। না 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 না, সেটা আপনি একটা জিনিস দেখেন, আমির হওয়ার সাথে ক্ষমতায় যাওয়ার কোনো আমির হলেই সে যে প্রাইম মিনিস্টার হবে নট নেসেসারি। তার মানে প্রাইম ওই মিনিস্টার জায়গাটা আগে আপনারা যেতে হবে। আবারও স্পষ্ট করছেন, মানে স্পষ্ট জায়গায় এটা না যে না, দল স্পষ্ট আপনার, করে দিও। না আমি একটু শুনি তাহলে আমারটা ঠিক হচ্ছে কিনা আপনি বলেন। মানে দল হিসেবে যেহেতু দল ইসলামিক আদর্শে চলে, অতএব দলের প্রধান একজন নারী হতে পারবেন না, কিন্তু দেশ যেহেতু ইসলামিক আইনে চলবে না, অতএব দেশের প্রধান বা বিভিন্ন সংস্থার প্রধান নারী হতে পারবেন। না, দেশের ইসলামিক আইনে চললেও নারী হতে পারবে। নারী ট্রেজারার ছিল পৃথিবীর বহু দেশে ইসলামিক, এখানে আল্লাহ কোথাও বলেনি যে নারী ট্রেজারার, নারী প্রধান বিচারপতি হতে পারবেন, এই কথা তো কোথাও বলেনি। আল্লাহ বলেছেন জামাতের প্রধান হতে পারবেন না নারী, এটা বলেছিলেন? না 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 না, কথাটা বুঝেন, আল্লাহ বলেছেন না। আল্লাহ কোথায় বলছেন? কোরআন ও হাদিসে না বোন, কোরআন ও হাদিস আমিও যেভাবে ইন্টারপ্রেট পড়ছি আপনিও পড়ছেন। এখানে আমাদের একটা জিনিস বলতেছে কি, যে নারী সর্বোচ্চ জায়গায়। যেমন আমি যদি এখন বলি আপনার মাধ্যমে, যে প্রথমে কেন আদমকে সৃষ্টি করা হলো, হাওয়াকে কেন সৃষ্টি করা হলো না, এটা তর্কই থেকে যাবে। কারণ আল্লাহ নোজ দ্য বেস্ট, হি ইজ দ্য বেস্ট প্ল্যানার। সো আদমকে সৃষ্টি করছেন হ্যাঁ, নারী উনি। সর্বোচ্চ জায়গায় কি হবে না? আগে কথাটা শেষ করে দেন। আপনি বলেন যে যদি আপনি আল্লাহকে প্রশ্ন করেন যে তুমি নারীকে, মানে হাওয়াকে কেন, ইভকে কেন প্রথমে সৃষ্টি করনি, কেন আদমকে সৃষ্টি করলা, এই তর্ক মনে হয় যাওয়াটা কি হবে না, কোন উত্তম কাজ হবে না। কারণ আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আল্লাহ যখন বলছে যে কোরআন এবং সুন্নাতে যে তোমাকে কি করতে হবে, পুরুষের নেতৃত্বে মেনে নিতে হবে, সর্বোচ্চ জায়গায় পুরুষ নেতৃত্ব থাকবে, এবং ইসলামী দল হলে সেখানে তাই থাকবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তাই। দেখেন কোন নবী কি ইয়া হয়েছে, মেয়ে তার হয়েছে মানে নারী না? প্রধানমন্ত্রী আগে শেষ হতে করি, পারবেন না? আগে শেষ করি না। প্রধানমন্ত্রী একটা জিনিস আলাদা, আগে কোন নবী মেয়ে সর্বোচ্চ হয়েছে নেতৃত্ব। না? আগে আমাকে এটা বল, কোন মেয়ে কি নবী হয়েছে? আপনি তো বলতে পারেন কেন আল্লাহ এই জায়গায় ডিসক্রিমিনেশন করলো, কোন মেয়েকে কেন নবী হিসাবে পাঠালেন না? পৃথিবীতে এত নবী পাঠালেন, 1,86,000, মতান্তরে 2,86,000, একটা মেয়ে আসলো না কেন? রসুল আসলো না কেন? খিলাফাতে 4জন আমাদের কি আসলো, 4জন পরপর খলিফা আসলেন, একজন মেয়ে আসলো না কেন? সবসময় কিছু কিছু জিনিস আমরা কোরআন এবং হাদিস মানলে এই প্রশ্নগুলো থেকে, এই তর্কগুলো থেকে, এটা কিন্তু কুতর্ক আপনারা তো কোরআন এটা সরে হাদিসের যেতে মানে হবে। শরিয়া কায়েম করবেন না, মানে কোরআন হাদিসের কেন ভিত্তিতে যেটা করবো না? আপনারা বলছেন, না জামাতের না, আমির আমরা বলছেন। না না, জামাতের আমি বলছি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবো। কিন্তু শরিয়া বাস্তবায়ন করবেন না, কেন? এটা তিনি শরিয়া ইজ বলেছেন। দ্য কম্পোনেন্ট পার্ট, এবং সেটা বলা হয়েছে এর আগের দিন আপনার অনুষ্ঠানে হ্যাঁ বলছি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু হ্যাঁ স্টেপ একই বাই কথা স্টেপ, হচ্ছে। স্টেপ বাই স্টেপ। সো এটা রিপিট করার কিছু নাই, ওটা দেখলে এটা উত্তরটা পেয়ে যাবে, তাই না? প্রথম কথা হলো, যুদ্ধ অপরাধীর দল হিসেবে যদি বিচার করতে হয়, তাহলে জামাত বিএনপি দুটাকে বিচার করতে হবে। কারণ বিএনপি মধ্যে ডক্টর আলিম সাহেবের বোধহয় বিচার হয়েছে, ভাই তো জানে, শাহ আজিজুর রহমান থেকে শুরু করে যাদের যাদের বিচার হয়েছে তাদেরকে প্রধানমন্ত্রী বানানো হয়েছিল কে? এই বিএনপি। তাহলে বিএনপির সৃষ্টিটা মুসলিম লীগ থেকে, যারা এদেশের স্বাধীনতা কোনোভাবে চায়নি। জামাত ইসলাম তো তাও স্বায়ত্ত শাসন চাইছে, ওনারা স্বাধীনতায় চায়নি। তো তাদেরকে নিয়ে যদি হয়, তাহলে বিএনপি যে দল, বিএনপির সৃষ্টিই তো স্বাধীনতার পরে, মুক্তিযুদ্ধের পরে। স্বাধীনতার মুক্তিযুদ্ধের পরে, আর জামাত ইসলামেরও সৃষ্টি ইয়ার পরে। বাংলাদেশ জামাত না, ইসলাম সৃষ্টি জামাতকে শেখ হাসিনা রাজনীতি করার সুযোগ করে দিয়েছে বিএনপি। না না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেদিন তাকে অন করি, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপিটা তৈরি করছে মুসলিম লীগ দিয়ে, মুসলিম লীগ এবং জাদু মিয়াদের ভাসানি ন্যাপ দিয়ে। ভাই আমার চেয়ে ভালো জানেন, সেই মুসলিম লীগ বাংলাদেশকে অনই করতো না। তাহলে আপনি কিভাবে বলতেন যে বিএনপির অবস্থান, তাহলে বিএনপির বিচার হওয়া যাবে না?
আপনি যদি বিচার করতে চান যুদ্ধ অপরাধী হিসেবে দুইটা দলকে বিচার করেন, আমার কোনো আপত্তি নেই। এবং আপনার মাধ্যমে যে আরেকটা জিনিস বলি, নিজের দুই চাচার এখনো তো লাশ পাইনি 71 সাল থেকে। আমার দাদি এটা খুঁজতে খুঁজতে অন্ধই হয়ে মারা গেল। তো এই ফ্যামিলি গুলো যেভাবে বলা হয় আমাদের ব্যথা বেদনা কম তা কিন্তু না। যদি বিচার করতে হয় বিচার করেন, কিন্তু এটাকে রাজনৈতিক একটা ন্যারেটিভ দাঁড় করায় না। মুক্তিযুদ্ধ যেভাবে ইন্ডিয়া ছিনতাই করে নিয়ে গেল, এই সত্যটাকে মেনে নিতে হবে। আমার মুক্তিযুদ্ধে 71 সালের ফলটা আমি পাইনি, সেই জন্যেই 22 থেকে 30,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করছে শেখ মুজিবুর রহমান, বাকশাল চাপিয়ে দিছে শেখ মুজিবুর রহমান। এটাকে বলতে হবে। সেখানেই আমরা কেন ধারণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, কারণ উনি ভারতীয় আধিপত্যবাদ মেনে নেননি। তো যদি যুদ্ধ অপরাধী হিসাবে আপনার বিচার করতে হয়, আমার ভাই হতে আমার সাথে একমত হবে, তাহলে বিএনপি এবং জামাত দুজনেরই রাজনৈতিক দল হিসেবে আপনি বিচার করেন। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি এবার শেষ করে বলছেন 30 লক্ষ মানুষকে যখন হত্যা করা হলো, যেটাকে গণহত্যা বলে, সে থেকে সমর্থন মানে জুগিয়েছে না 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 না, যদি বলা হয় যে সহযোগী, যে কথাটা বললেন না যে সহযোগী যদি হয়ে থাকে, আপনি সেটা বিচার না করার মতো কাউকে বলতে পারেন না। চাচা তো মুসলিম লীগ জড়িত রে ভাই, সে মুসলিম লীগ দিয়েই তো বিএনপি হলো। 30 লাখ বলেন, 3 লাখ বলেন, আর 3 কোটি বলেন, কিছু যায় আসে না। কথা হচ্ছে আমার শহীদ হয়েছে, আমরা মুক্তিযুদ্ধ করছি, আমরা রক্ত দিছি, তাদের বিচার হওয়া উচিত। সেই বিচারটা যদি হতে হয়, আগে এটা শেষ করে, এটা আগে বোন বলেন, যদি বিচার হওয়া উচিত যে যে বাংলাদেশ স্বাধীনতা অস্বীকার করছে তাদের বিচার হবে, তাই না? তাহলে বিএনপি যদি মুসলিম লীগ থেকে সৃষ্টি হয়ে থাকে আর জামাত ইসলাম যদি ওই সময় জামাত ইসলামের বিচার হওয়া থাকে, তাহলে বিএনপিরও বিচার হবে। আবার ভালো করে বলতেছি, 1981 সালে যে দলটাকে আপনি নিবন্ধনের মধ্যে সৃষ্টি হলো এবং 78 সালে যে দুইটা দলের একটা দলের সৃষ্টি হলো, দুটাই স্বাধীনতার পরবর্তী দল। সো আমরা এই ডিবেটটা করে অনেক দূর, যদি মুসলিম লীগের গঠন দিলেই তাহলে 1905 থেকে গঠন ধরতে হবে। আর জামাত ইসলাম যদি বলেন যে এই বাংলাদেশ জামাত ইসলাম, পাকিস্তান জামাত ইসলাম, তাহলে 1941 সাল থেকে। সো এই জায়গাতে আপনারা কোনটা বলেন? আমরা সবসময় বলি যে বাংলাদেশ জামাত ইসলাম ইজ নট দ্যাট জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে 1981 সালে নিবন্ধন প্রাপ্ত একটা রাজনৈতিক দল, এটাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ নাই। আর আমি আবার স্পষ্ট করে বলি, সম্মান করেছে, আগে শেষ করতে দেন। যদি কোনো দলে, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আবার বলছি, কোনো দলে যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, সে যেই হোক, তার বিচার আমি চাই। সেটা বিএনপির থাকুক, এই সৎসাহস আমার যেমন আছে, আমার ভাইয়েরও থাকা উচিত। সে বিএনপির মধ্যে থাকলেও হবে, জামাতের মধ্যে থাকলেও হবে। আর জামাতকে দল হিসেবে যদি বিচার করতে চান, বিএনপি কে দল হিসেবে বিচার করতে হবে। দ্যাট ইজ মাই, এটা নিয়ে দ্বিমত থাকতেই পারে না। আমার এটা আপনার কাছে হতে পারে ভাই, মানুষ দেন না বলবে। 8-10 দিন পরে দেখেন না মানুষ কোনটাকে চুজ করে, 5টা ইউনিভার্সিটি সেটাই দেখেন। না না না, আমরা তো কথা বলতে আজকে ভোটটা কি রায়, তাই না? তো দেখা যাক মানুষ কোনটাকে ইয়া করে। আচ্ছা, এবারে আপনার আরো একটা জিনিস আছে, এই আপনি আর একটা জিনিস বলে গেছেন, অনেকগুলো কথা তখন বলছেন তো পরপর, তারপরে একটা জিনিস বললেন, ক্ষমা করার কথা বললেন, যুদ্ধ অপরাধের কথা হলো, মুক্তিযুদ্ধকে ছাড়িয়ে যায় 24, এটা খুবই অবজেকশনেবল কথা। মুক্তিযুদ্ধকে প্রথম 24-কে সবসময় বলা হয়েছে দ্বিতীয় স্বাধীনতা, কেউ বলেনি 71-কে আপনি অন না করলে দেশকে অন করেন না, আর 71-কে অন না করলে আপনি 24-এর স্বাদ ভোগ করতে পারবেন না। সো 24-কে যে অন করবে না সে ভারত আধিপত্যবাদ মেনে নিবে, আর যে 71-কে অন করবে না সে বাংলাদেশ কোন করে না। তো বাংলাদেশ জামাত ইসলামের আজকে আমির জামাত সুন্দর করে বলছেন 48 ছিল বলে 71 আসছে, 71 ছিল বলে 24 আসছে। তো এটা নিয়ে বিভ্রান্ত করার কিছু নাই, সেই ইতিহাস আরো আগে থেকেও শুরু করা যায়, মানে সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করা যায়। তো আমরা ওই জায়গাতে না যাই, আমরা এখন এখানে 24 জুলাই সনদের ভিত্তিতে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থার সামনে এগিয়ে যেতে হবে, এই জায়গায় আমরা আসি। আমার আজকে বাংলাদেশ জামাত ইসলাম যে ইশতেহার দিয়েছে, এই ইশতেহারে নতুন বাংলাদেশ গড়ার যে জায়গায় আমরা আছি, এটা কিভাবে গড়া যায়, কিভাবে এই দেশটাকে একটা করা যায়, আপনি এটুকু একটু বলেন। আপনাদেরকে এখন কেন বিশ্বাস করবে মানুষ? মানে আপনারা যা দিচ্ছেন, ইশতেহার যা বলছেন, সেটির উপর মানুষ কেন ভরসা রাখবে, যখন মানুষের সেই মানে চোখের সামনে এখন একদম নগদ প্রমাণ হচ্ছে আপনারা 5% নারীর প্রতিনিধিত্ব দিবেন বলে দেন নাই। আপনারা শরিয়া আইন একদম, যারা শিশু থেকে বড় হয়ে জামাতকে দেখে আসছে, তারা শুনে আসছে আল্লাহর আইন বাস্তবায়ন, এখন এসে বলছেন শরিয়া বাস্তবায়ন করবেন না, মানে যা বলেছেন সেখান থেকে সরে যাচ্ছেন। উপরন্তু আপনাদের সঙ্গীরা আপনাদেরকে, মানে সঙ্গী বলেন আর প্রতিপক্ষ বলেন, সবাই আপনাদেরকে একসাথে আসলে স্বাধীনতার মুক্তিযুদ্ধের ইতিহাসে আপনাদের দিকে আঙ্গুল তোলে
যুদ্ধাপরাধী দল বলে গেলেন মাত্রই, মানে এই এত কিছুর পরে আপনাদেরকে বিশ্বাসটা কোথা থেকে করবে সাধারণ মানুষ? সেজন্য প্রথমেই বলে নিব, প্রশ্ন করা সহজ, উত্তর শোনারও মানসিকতা থাকতে হবে। সেটা বলছি যে যুদ্ধ অপরাধী দল যদি জামাত হয়, যুদ্ধ অপরাধী দল বিএনপি। কেউ তো বলে না, মানে ধরেন আওয়ামী লীগ বলে নাই, বাম দল বলে নাই, কোনো ডান দল বলে নাই। একটু আগে বলছি 200 বছর পর হলে তো সত্য সত্যই বের হবে। 200 বছর তো ইংলিশের সময় তো বের করতে পারিনি। আপনি তো 91 সাল তো আপনার মনে হয় না আমি যুদ্ধ অপরাধী, 2001 সালে আমাকে মনে হয়নি আপনার যুদ্ধ অপরাধী, হঠাৎ আজকে কেন এই কথা মনে হলো? যখন বেগম খালেদা জিয়া বলেন এই দল যুদ্ধ অপরাধী না, তাহলে বেগম খালেদা জিয়া কি মিথ্যা কথা বলছেন? যখন বেগম খালেদা জিয়া বললেন দেলোয়ার হোসেন সাঈদী, মোল্লা সাহেব কারোর সাথে যুদ্ধ অপরাধীর কোনো কিছু নাই, তুমি স্টেট মেডিকেল তো সব আছে, আপনিও জানেন, তাহলে তিনি কি মিথ্যা কথা বলছেন? তিনি মিথ্যা কথা বলতে পারেন না, এটা আমি বিশ্বাস করি না যে বেগম খালেদা জিয়া কোনো মিথ্যা কথা বলেন। সো যারা আজকে এই কথাগুলো বলছে, ন্যারেটিভ গুলো বলছে, তারা হয়তো ভয়ে, ভোটের ভয়ে ভীত হয়ে বলছে।